সুভাষ কলকাতা থেকে অফিসের কাজ শেষ করে রওনা হলো কলিগের বিয়েতে, প্রায় 150 কিলোমিটার দূরে কুলিন গ্রামে। পথ তার অচেনা, বাস থেকে নেমে হেঁটে যেতে হবে প্রায় 5 কিলোমিটার দূরে, কারণ সেখানে যোগাযোগের কোনো মাধ্যম নেই। মধ্যেই সূর্য প্রায় ডুবো ডুবো, তাকে এবার নামতে হবে, কারণ বাস স্ট্যান্ড কাছেই চলে এসেছে। কোন রাস্তায় যাবো এবার? বলেছিল তো বাস থেকে নেমে ডান দিকে, মনে হচ্ছে এটাই হবে। ওরে বারে, বৃষ্টি এলো বুঝি? কি জোর মেঘ করেছে। মেঘ তো ঘনিয়ে এলো, মনে হচ্ছে বৃষ্টি না হয়ে যাবে না। চারিদিক এত শুনশান, কোনো জনমানবও নেই, বাড়িঘরও তো কই দেখছি না। বাপরে, কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়তে পারে। কোথাও আশ্রয় নিতেই হবে। ওই যে দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছি। কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? শুনছেন? কেউ আছেন? বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই ঢুকে পড়েছি। নমস্কার। সংকোচ করবেন না, বিশ্রাম নিন, খেয়ে যাবেন দুটো। আসলে বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম। অতিথি সেবার ব্যবস্থা কর, খেতে দিয়ে দে বাবুকে দুটো। না, আজ আর কানাইয়ের বিয়েতে যাওয়া হলো না। যাকে শুয়ে পড়ি, ঘুমিয়ে নি একটু। খাওয়া দাওয়াটা জম্পেস হলো, কাল ভোর ভোর রওনা দেবো। ঘুম আসছে না, ওই চেয়ারটায় বসি। গাটা কেমন ছমছম করছে, চারিদিকটা এত নিস্তব্ধ, একটাও জনমানব নেই। এসে কি ভুল করলাম নাকি? এই মাত্রই তো আমি বসেছিলাম, যে চেয়ারটা কোথায় গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো খুব ভয় করছে, আমাকে পালাতেই হবে, এখান থেকে বেরোতেই হবে। আমি আর থাকবো না। কি হলো বাবু, আপনার ঘুম হয়নি বুঝি? এখান থেকে যেতে সাহায্য করুন, আমি এখানে থাকতে চাই না। বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছি না। কিন্তু বাবু, আমি যে এত সহজে আপনাকে ছাড়বো না। আপনি এসেছেন নিজের ইচ্ছায়, কিন্তু যাবেন আমাদের ইচ্ছায়। আমি কোথায় এসে পড়লাম? মাথাটা ছিঁড়ে খাচ্ছে, গলাটা শুকিয়ে আসছে, আর পারছি না। সুভাষ বাবু, কে কথা বলছে? আমি কি করেছি? আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। যতই যাচ্ছে একটা পর একটা ঘরে ঢুকে পড়ছে, বেরোনোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না।
আছে বাড়ি যেতে দিন, আমায় ছেড়ে দিন। আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। সুভাষ দৌড়ে কোনো রকমে ওই অভিশপ্ত বাড়ি থেকে বেরিয়ে এসে নিজের প্রাণটা রক্ষা করলো। বিকাশ ইন্টারভিউ দিতে ওই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছিল, মনে মনে বলতে বলতে যাচ্ছিল, সেই কোন ভোরে উঠেছি, এতটা পথ হেঁটে যাওয়া, তারপর বাসটা পাবো কি না কে জানে। ওই দূরে একটা লোক পড়েছে। ও দাদা, ও দাদা শুনছেন? আরে ও দাদা শুনছেন? কি হলো, এখানে পড়ে আছেন কেন? এ কি মরে পড়ে আছে নাকি? এ তো বেশ মুশকিল হলো। ও দাদা, কি হয়েছে আপনার? কোথা থেকে এসেছেন? আরে ভাই, এখান থেকে বাস স্টপেজের পথটা বলতে পারবেন? বাস স্ট্যান্ড যাবেন? আমিও তো সেই দিকেই যাচ্ছি। আমি আপনাকে আমার সঙ্গেই নিয়ে যাচ্ছি, আপনি আপনি কি সত্যি মানুষ? আপনাকে কি বিশ্বাস করতে পারি? মানে আপনি কি বলছেন? আপনাকে ডেকে তুললাম, আপনি আমায় ধন্যবাদ জানাবেন তা নয়, আপনি আমায় অমানুষ বলছেন? এ তো আজব মানুষ। আপনি ভুল বুঝছেন আমায়। না 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 না, আপনাকে আমি এই কথা বলিনি। যত সব পাগল লোক। যেমন পড়েছিল কে কোথাকার কে, তার জন্য আমার ইন্টারভিউর সময় দেরি হয়ে গেল। আমায় বলে কিনা আমি মানুষ। ভাই, আমি কাল রাত্রিরে আটকে পড়েছিলাম ওই পোড়ো বাড়িতে, শুনছেন? আমার প্রাণটা নিয়ে যা হোক করে বেঁচে ফিরে এসেছি, আপনি আমার উপর রাগ করবেন না ভাই। এরপর বিকাশ দাঁড়িয়ে গেল। তারপর তার কাছ থেকে সমস্ত কথা শুনল। সুভাষ খুব ক্লান্ত, সারা রাত প্রচুর দৌড়েছে। তাই যা শুনলাম আপনার থেকে, আপনার প্রাণ যে আপনি ফিরে পেয়েছেন এ আপনার 14 পুরুষের সৌভাগ্য। আপনি অন্যদিকে চলে এসেছেন। আর আমাদের এখানে পোড়ো বাড়ির কথা সবাই জানে, তাই রাত্রেবেলা কেউ ওই পোড়ো বাড়ির সামনে দিয়ে যায় না। এরকম অনেক ঘটনা ঘটেছে। ঠাকুরদার কাছে শোনা গল্প, আজ থেকে প্রায় 100 বছর আগে ওই পোড়ো বাড়িতে উপেন মজুমদার নামে এক লোক থাকতো। তার স্ত্রী পুত্রকে নিয়ে সে ঘুরতে গিয়েছিল। হঠাৎ রাস্তায় দুর্ঘটনায় তারা গোটা পরিবার শেষ হয়ে যায়। তাদের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় ওই পোড়ো বাড়িতে। তাই যেই যায় সে আর ফিরে আসে না। দাদা, আপনার বাস এসে গেছে। সুভাষ বাসে উঠে পড়ল। বিকাশ হাত নেড়ে শুভ বিদায় জানালো। বাস ছুটতে থাকলো আপন গতিতে, আপন ছন্দে। সুভাষ যেন সব হারিয়ে আবার নতুন করে জীবন ফিরে পাওয়ার আনন্দ লাভ করলো। একটা জীবনের মূল্য অনেক। জীবন হারাতে বসে সুভাষ তা অনুধাবন করেছে। সুভাষ ফিরে পেল তার চেনা ঠিকানা, চেনা গন্তব্য, কলকাতা, তার চেনা কফি শপের দোকান। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। গল্প ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করতে পারেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এরকম মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে যখনই এরকম ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে।